পাকিস্তানের জাফর এক্সপ্রেস বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার একে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং কম সময়ের ব্যবধানে। কেন এমনটি হচ্ছে? সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কি এই ট্রেনের কোনো সম্পর্ক রয়েছে? সেটা কি? বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সেসব তথ্য। এবছরের ফেব্রুয়ারিতে ট্রেনটিতে হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যে ঘটনায় একজন নিহত ও প্রায় 15 জনের মতো আহত হন। জানুয়ারিতেও বেলুচিস্তানের বোলান জেলায় রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির 2টি বগি লাইনচ্যুত হয়, যেখানে আহত হন 13 জন। এর আগে 2023 সালের নভেম্বরে কোয়েটা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা জাফর এক্সপ্রেসে আত্মঘাতী বোমা হামলায় 13 জন নিহত হন ও নারী এবং শিশুসহ 40 জন আহত হন। একই বছর ফেব্রুয়ারিতে কোয়েটা থেকে পেশোয়ার যাবার সময় চিচাওয়াতেন রেল স্টেশনে পৌঁছলে ট্রেনটির একটি বগিতে বোমা বিস্ফোরণে 2 জন নিহত ও 4 জন আহত হন। 2018 সালেও ট্রেনটির 200 ফুট দূরে রিমোট কন্ট্রোলের মাধ্যমেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যদিও সেখানে কেউ হতাহত হননি। 9টি কোচ সংবলিত জাফর এক্সপ্রেস বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার পর্যন্ত যাতায়াত করে। এই পুরো পথ 1630 কিলোমিটার, যা পাড়ি দিতে লাগে 30 ঘন্টা। ট্রেনটির নামকরণ করা হয়েছে প্রয়াত বালুচ নেতা মীর জাফর খান জামালির নামে, যিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মীর জাফরুল্লাহ খান জামালির চাচা। জাফরুল্লাহ খান জামালি 2003 সালে ট্রেনটির উদ্বোধন করেন। শুরুতে জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত চলত। এরপর 2017 সালে এটির রুট বদলায়। গণমাধ্যমগুলো বলছে ট্রেনটিতে প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা চড়েন, যারা পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে আসা। এ কারণেই ট্রেনটি বারবার বালোচ লিবারেশন আর্মি BLA এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP-র মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর নিশানায় পরিণত হচ্ছে। ইতিহাস বলছে পাকিস্তানের সবচেয়ে বড় ও সবচেয়ে কম বসতিপূর্ণ প্রদেশ বেলুচিস্তান পাকিস্তান সেনাবাহিনীর নির্মমতার সাক্ষী। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী হাজারো বালুচ তরুণকে গুম করেছে। ইসলামাবাদ অবশ্য বেলুচিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া রয়েছে। নির্দিষ্ট ভাষায় বললে বেলুচিস্তানের সঙ্গে ঔপনিবেশিক আচরণ বন্ধ করতে চাইছে, যেটার প্রতিফলন ঘটছে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে। বিশ্লেষকদের মতে BLA অন্যতম একটি গোষ্ঠী যারা পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোরের বিরোধী। এই করিডোরে কাজ করা চীনা নাগরিক এবং পাকিস্তানের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় প্রায় 3000 সদস্য সংবলিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী BLA। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এদের লড়াই কয়েক দশকের। তাদের ভাষ্য, পাকিস্তান সরকার খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানকে শোষণ করছে, রাষ্ট্রীয় নানা নীতির মাধ্যমে বালুচদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। BLA চায় একটি স্বাধীন ও সার্বভৌম বেলুচিস্তান।